নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকে আমি আপনাদের একটা বিশেষ তথ্য প্রদান করব। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ফার্মাসি পড়াশোনা সম্পূর্ণ করার পর, সেটা ডি ফার্ম হোক কিংবা বি ফার্ম হোক বা ফার্মাসির যে কোনো কোর্স হোক না কেন, আপনারা আপনাদের নামের সামনে ডিআরএক্স শব্দটি ব্যবহার করতে পারবেন কিনা, বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়মকানুনের মধ্যে এটি ব্যবহার করার আইনতভাবে সম্মতি দেওয়া হয়েছে কিনা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া, বেশিরভাগ ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে থাকেন, আপনাদের প্রত্যেকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া উচিত। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সঠিক তথ্যটি জেনে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের সামনে যে পেজটি ওয়েবসাইটে ওপেন করে রেখেছি সেটা হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ পিসিআই। পিসিআই হলো এমন একটি বোর্ড যার অধীনে ফার্মাসি পড়াশোনা থেকে শুরু করে ফার্মাসি পেশাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সহজভাবে যদি আপনাদের বোঝাতে চাই যে একজন ছাত্র বা ছাত্রী কীভাবে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারবেন, তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত থাকা উচিত, বয়সসীমা এবং ফার্মাসির মধ্যে কি কি বিষয়ে পড়াশোনা করা হবে, কি কি নিয়মকানুন রয়েছে, সমস্ত রকম দায়িত্ব কিন্তু ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থাকে। আমাদের ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটি করে ফার্মাসি কাউন্সিল রয়েছে। তার মধ্যে যেমন পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল। পিসিআই সমস্ত রকম নিয়মকানুন তৈরি করে থাকে ফার্মাসি আইনের মাধ্যমে, অর্থাৎ ফার্মাসি অ্যাক্ট যেটা 1948 সালে তৈরি হয়, সেই আইন অনুযায়ী বিভিন্ন রকম নিয়মকানুন কিন্তু রয়েছে। সেই নিয়মকানুনের মধ্যে দেখতে গেলে একজন ছাত্র বা ছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখনই ফার্মাসির বিভিন্ন কোর্স করে থাকবেন, ফার্মাসি কোর্স সম্পূর্ণ করার পর তিনি যখন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে একটা ফার্মাসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন, সেই ফার্মাসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পর কখনোই সেই ছাত্র বা ছাত্রী তার নামের সামনে ডিআরএক্স শব্দটি ব্যবহার করতে পারবেন না। এরকম কোনো নিয়মকানুন তৈরি হয়নি যে নামের সামনে ডিআরএক্স শব্দটি ব্যবহার করা যাবে। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার আইনে এটাও বলা রয়েছে যে আপনি যদি এম ফার্ম করার পর, অর্থাৎ পিএইচডি যদি করেন, তাহলে আপনি আপনার নামের সামনে ডক্টরেট উপাধি কিন্তু ব্যবহার করতে পারবেন। তাই আপনারা যদি আপনাদের নামের সামনে সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য ফার্মাসি পড়াশোনা শেষ করার পর ডিআরএস শব্দটি ব্যবহার করতে চাইছেন বা ব্যবহার করছেন, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আপনারা যারা ব্যবহার করছেন তারা অবশ্যই আপনাদের নামের সামনের থেকে ডিআরএক্স শব্দটি, সেটা ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক, সেখান থেকে সরিয়ে ফেলবেন। হ্যাঁ, আপনারা যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়ার পর, অর্থাৎ ফার্মাসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পর আপনারা আপনাদের নামের পাশে অ্যাজ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট শব্দটি বলতে পারেন বা লিখতে পারেন, তার জন্য আপনাদের কাছে আপনাদের একটা প্রমাণ রয়েছে, আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি। এর জন্য কোনো রকম সোশ্যাল মিডিয়ার ভুলভ্রান্তি খবরে কান দেবেন না এবং সম্পূর্ণ তথ্য দেখে যাচাই করে তারপরেই আপনারা সেটি ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটি এই সংক্ষিপ্ত একটা তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও, নতুন কিছু নিয়ে।